আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির পর্ষদ পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষার মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইংরেজি বিষয়ের যে 11 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মেমোরি ভিএন ইনস্টিটিউশন ইউনিট 2 এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। সি ইজ বেগম রোকেয়া এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্টস considerably changed the state of female education in Bengal. Her full name was Begum Rokeya Sakhawat Hossain. She was kind and generous to the disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and helpless. She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. She strongly believed in the need of modern education for women. Begum Rokeya was born in a affluent Muslim family. Thought she never went to school. Rokeya educated herself through her own interest and efforts. She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. Some great books written by her, both in Bengali and English, will be remembered forever. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এটিতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এটি আছে বেগম রোকেয়া ওয়াজ এটা ভেরি কাইন্ড হার্টেড ওম্যান। এরপরে বিটিটা আছে রোকেয়া হেল্পড এটা বোথ দ্য পুয়ার অ্যান্ড হেল্পলেস। এরপরে সিটিটা আছে রোকেয়া লার্নড অ্যাট হোম এটা হবে আরবিক অ্যান্ড পার্সিয়ান। এরপরে বিটিটা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এটা আছে হোয়াই ওয়াজ বেগম রোকেয়া ভেরি পপুলার। এর উত্তরটি হবে বেগম রোকেয়া a remarkable woman whose efforts considerably changed the state of female education in Bengal. এতটা লিখে দেবে। এরপর বিটিটা আছে হোয়াট ডিড রোকেয়া ডু ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। এর উত্তরটি হবে বেগম রোকেয়া ওয়াজ দ্য পিওনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। এরপর এটা আছে সিতে হাউ ওয়াজ রোকেয়া এডুকেটেড। এর তো হবে রোকেয়া এডুকেটেড হারসেলফ থট হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট। এরপরে রিডিং স্কিল আনসিনিটা আছে দুই দাগে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। মোহনদাস করমচাঁদ গান্ধী অ্যাজ হি ওয়াজ called in his early life was born at Porbandar in Gujarat in October 2, 1869. Kaba Gandhi was his father and Pultibai was his mother. He was not a brilliant boy at school, but he was an example of truthfulness, hard work and patriotism. He was very simple in his dress and manners. In course of time, he became the greatest leader of India and led India to freedom. Poet Rabindranath Tagore liked to call him Mahatma and Netaji gave him the great name ফাদার অফ নেশন। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম বা প্রশ্নোত্তরগুলি করবো। এটি হচ্ছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিং অল্টারনেটিভস। এটি হচ্ছে গান্ধীজি ওয়াজ অ্যান এক্সাম্পল তবে ট্রুথফুলনেস। এরপরে বিটি হচ্ছে গান্ধীজি ওয়াজ কল্ড মহাত্মা বাই এটা হবে টেগর। এরপর সিটি হচ্ছে গান্ধীজি ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ এটা হবে ড্রেস অ্যান্ড ম্যানার্স। এরপরে বিটিটা হচ্ছে write for true and F for false statements in the given boxes.
এইতে হচ্ছে মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন ইন 1969, এটা ফলস হবে। এরপর বিতে এটা হচ্ছে গান্ধীজি ওয়াজ এ ব্রিলিয়ান্ট বয় অ্যাট স্কুল, এটা ফলস হবে। সিতে হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এতে হচ্ছে হু ওয়াজ কাবা গান্ধী, এতে হবে কাবা গান্ধী ওয়াজ মহাত্মা গান্ধীজ ফাদার। এরপরে বিতে হচ্ছে হোয়ার ইজ পোরবন্দর, এটা হবে পোরবন্দর ইজ ইন গুজরাট। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এতে হচ্ছে দ্য বয় ইজ লুকিং অ্যাট হবে মি। এরপরে বিতে হচ্ছে মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। এরপরে সিতে হচ্ছে হি অলওয়েজ স্পিক, এটা হবে দ্য ট্রুথ। এরপরে ডিতে হচ্ছে আই গো টু হবে স্কুল এভরিডে। এরপরে অমল ইজ ড্রয়িং, এ হবে পেন্টিং। এরপরে এফতে হচ্ছে দা হবে গঙ্গা ইজ এ হলি রিভার। এরপরে চারিদিকে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভাইস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এতে হচ্ছে উই শুড ক্রস দ্য রোড, এটা হবে কেয়ারফুলি হবে। এরপর বিতে যে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দ্য কান্ট্রি। এরপর সিতে হচ্ছে ডু নট টক সো লাউডলি। এরপরে ডিতে হচ্ছে হি গোজ টু স্কুল ডেলি। এরপরে ইতে হচ্ছে এটা কামেহার হবে। এরপরে 5 থেকে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এতে হচ্ছে এটা হবে আই অ্যাম ড্যান্সিং নাও হবে। এরপর সিতে এটা বিতে এটা আছে পিঙ্কি ইজ কামিং টু স্কুল। এরপরে 6 থেকে যেটা আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এতে হচ্ছে দ্য রেড কার ইজ মুভিং ভেরি স্লোলি, এখানে হচ্ছে স্লোলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে বিতে হচ্ছে হি লিভস ইন অ্যান্ড ওল্ড হাউস, এখানে ওল্ডটা হবে। এরপর সিতে হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এখানে বিউটিফুলটা হবে। এরপরে সাথে থেকে যেটা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এতে এটা হচ্ছে ডিসিপ্লিন, এটা হবে স্টুডেন্টস। এরপরে বিধি হচ্ছে রয়্যাল, এটা হবে ম্যাজেস্টিক। এরপরে সিটি হচ্ছে ইমেন্স, এটা হবে হিউজ। এরপরে ডিতে হচ্ছে সাইলেন্স, এটা হবে কিপ কোয়াইট। এরপরে ইতে হচ্ছে টার্গেট, এটা হবে গোল। এরপরে এফতে হচ্ছে অবজার্ভড, এটা হবে নোটিসড। এরপরে রাইটিং স্কিল যেটা আছে 8 দাগে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু এ জু, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। আর যেটা আছে ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট অ্যাবাউট হেনরি লুইস ডিভিজিয়ান ডিরোজিও। ডিরোজিওটা আমি তোমাদের আগের ভিডিওটিও বলে দিয়েছি এবং এটি আমি তোমাদের পোস্ট করে দেব। আর এই ভিজিট এ জু, এই যে তোমরা দেখে নাও, এই যে ভিজিট টু এ জু, এটা তোমরা ভিডিওটি স্ট্যান্ড করে খাতায় ভালোভাবে লিখে নাও। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 11 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর প্রশ্নপত্রটি সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।